নমস্কার পূজা। নমস্কার সুদীপ্তাদি, আমি পূজা। আমি দক্ষিণ চব্বিশ পরগনার আমতলা থেকে এসেছি। আমি স্টেজ পারফর্ম করি, প্রফেশনাল সিঙ্গার। কি গান গাও পূজা? আমি ছোটবেলা থেকে ভালোবাসি লতাজির গান গাইতে, লতাজির গান করি। ওই জন্য চুলটাও এরকম করে বেঁধেছো? তোমার গান শেখার জার্নি কতদিনের? ছোটবেলায় মা বাবার কাছে মেনলি গান শেখা আমার। আচ্ছা, মা বাবা মানে হ্যাঁ, আমার মা বাপি আমাকে ঘুম পাড়ানো থেকে শুরু করে মানে বাড়িতে সব সময় গান হতো। মানে বাপিও গান করছে, মাও গান করছে, যখনই সময় পেতো গান করতো, আর আমি কানে শুনে শুনে সেই ছোট থেকে অভ্যাস হয়ে গেছে। তারপর আমি আস্তে আস্তে গান শিখেছি, আমাদের ওখানে একজন টিচারের কাছে গান শিখেছি। তো তারপর আমার জীবনে একটা খুব বড় ইনসিডেন্ট ঘটে যায়। সেটা হচ্ছে, আমি একটা রিয়েলিটি শোতে গিয়েছিলাম 2013 সালে। আমি গিয়েছিলাম, ছোট বয়স তখন। এবার আমি গিয়েছি, তো সেখানে সিলেক্ট হয়েছি 20 জনকে নিয়ে। রিয়েলিটি শোটা পুরো কমপ্লিট হবে, শুরু হবে একদম। এইবার তার সাথে আমি যেরকম হয় না, বাড়িতে যাই ভিজিট করতে, বাড়ির লোক মানে পাড়ার লোক, গ্রামের লোককে শুট করে নিয়ে আসে, শুট করে নিয়ে আসে, ইভেন বসার জন্য, দেখার জন্য আসে। তো তখন আমি তাদেরকে কিছু রিলেটিভকে, তারপর বাড়ির লোক তো আছেই, নিয়ে এসেছিলাম, গিয়েছিলাম। তো নিয়ে যাওয়ার পরে কি হয়েছে, আমি রেডি হয়েছি, সমস্ত কিছু হয়েছে। ফাইনাল রাউন্ডে এরকম পিছনে আছি, করব গান, হঠাৎ করে মুখ দিয়ে রক্ত বার হচ্ছে। তোমার? একদম আমার। সবাই সাথে সাথে আমাকে নিয়ে হসপিটালে অ্যাডমিট করে। তো হসপিটাল থেকে রিপোর্ট দেওয়া হয় যে জলের মধ্যে এমন কিছু মেশানো হয়েছিল, কিছু কাইন্ড অফ হোমিওপ্যাথি, এমন কোনো ওষুধ যেটা গলার ভোকালটা পুরো নষ্ট করে দিয়েছে। মানে রক্ত বার হয়ে গেছে রীতিমতো। খাবার জলের মধ্যে? খাবার জলের মধ্যে। কে মেশালো? আমাকে ওখান থেকেও বলা হয়েছে যে তোমার রিলেটিভের মধ্যেই কেউ এটা করেছে, কারণ আমাদের এখানে করা পসিবল না, সমস্ত কিছুটাই আমাদের ক্যামেরার মধ্যে হয়। তো যখন তুমি পার্সোনাল ভিজিট করেছো তাদের সাথে, এটা তখনই হতে পারে। ওখান থেকে পুরো ডিটাচ হয়ে গেলাম আমি, মানে আর তো কোনো উপায় নেই। 1 মাস পুরো কথাই বলতে পারিনি, পুরো মানে নিজেকে পুরো আটকে নিয়েছি। গান বাজনা পুরো বন্ধ। আমি আর গান বাজনার লাইনেই ছিলাম না, মানে এই গান বাজনার জগতেই ছিলাম না, পুরো বন্ধ করে দিয়ে তারপর আমি ঠিক করলাম একটা সোনা দোকানে কাজ করব। সেখানে 8 বছর জব করার পরে আমার বিয়ে হয় 2020 সালে। তো আমার বিয়ের পরে আমার যার সাথে বিয়ে হয়, আমার হাজবেন্ড, সে এখানে আছে এখন। কোথায় তোমার হাজবেন্ড? ওই যে। ও নমস্কার। ওই আমাকে এনকারেজ করলো প্রথম, যে তুমি কেন এই গানটাকে বন্ধ করে রেখেছো? একটা হতেই পারে মানুষের জীবনে, করো না, দেখো না, হতেই তো পারে তোমাকে মানুষ পছন্দ করলো, ভালোবাসলো। তো ওরই হাত ধরে আমি আবার নতুন করে শুরু করলাম। এখন তুমি রেগুলার? এখন রেগুলার, মানে এখন আর সময় পাই না দিদি। বাড়িতে আমার 2টো যমজ বাচ্চা আছে। কত বড়? 2 বছর বয়স। বোঝো, এবার ওদেরকে মা দেখে, আমি পুরো স্টেজ পারফর্ম করি। তুমি আজকে 1 লাখ টাকা জিতে গেলে কি করবে পূজা? আমি 1 লাখ টাকা জিতে গেলে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমাদের খুব একটা তো ফিনান্সিয়াল কন্ডিশন ভালো নয়। আমার হাজবেন্ডের ওপরেই সমস্তটা। তো আমি তো দেখতে পাচ্ছি আমার শাশুড়ি মার একটা শরীর খারাপ, আমার শ্বশুর মশাইয়েরও শরীর খারাপ, তার উপর আজকালকার বাজারে দিদি 2টো বাচ্চা মানুষ করা, বুঝতেই পাচ্ছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ওকে সাপোর্ট করতে চাই পুরোটাই। সুপারব, অপূর্ব।